নমস্কার বন্ধুরা, আপনাদের সোমা কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো লোটে মাছের রসা। লোটে মাছের রসার উপকরণ হলো দুটো পেঁয়াজ কুচি, একটা গোটা টমেটো, একটু গোটা জিরে, একটা হাফ রসুন, 6-7টা কাঁচা লঙ্কা, দুটো আলু কাটা, একটা বেগুন, ধনেপাতা, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ নুন আর সর্ষের তেল। গোটা রসুনটা মিক্সিতে নিয়ে নিলাম, গোটা জিরেটাও মিক্সিতে নিয়ে নিলাম, আর গোটা কাঁচা লঙ্কাটাও মিক্সিতে নিয়ে এটা একটা পেস্ট বানাতে হবে জল দিয়ে। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম, তারপরে আমি কড়াইটা বসিয়ে নিলাম, তারপরে আমি সর্ষের তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কাটাটা দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব। আঁচটা আমি সিম করে দিয়েছি, এবার আমি আঁচটাকে জোরে করে দেবো। তারপরে আমি টমেটোটা কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। একটু টমেটো পেঁয়াজটা ভাজা ভাজা হলে এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ আর টমেটোর সাথে আমার আলুটা একটু ভেজে যায়। বেগুনটা আমি একটু পরে দেব। জোরে আছে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ টমেটোটা। এবার আমি আঁচটাকে সিম করে দিলাম। এবার আমি এক এক করে মশলাগুলো দেব। প্রথমে দেব হলুদ, তারপরে দেব নুনটা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, তারপরে আগে থাকা আদা রসুনের এই রসুন আর লঙ্কা, এটা আগে থেকে রসুন লঙ্কা আর জিরের যে পেস্টটা সেটা আমি দিয়ে দেবো। একটু মিক্সি ধোয়া জল দেব। গ্যাসের আঁচটা আমি জোরে করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। এটা আমি এখন দেব না, কষা হয়ে গেলে এটা লাস্টে দিয়ে একটু ঢেকে দিলেই মজে যাবে। মশলাটা কষে গেছে, এবার আমি বেগুন দিয়ে দেবো। তারপরে হালকা করে নাড়ব। তখন গ্যাসের আঁচটা জোরে দেবো। আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি লোটে মাছটা আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছি, মাছটা এবার আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাছটা মশলার সাথে মিশিয়ে নেব। আমার মাছটা ভাঙবেও না, গোটা গোটা লোটে মাছের রসা একদম ঠিকঠাক হবে। এবার আমি ধনে পাতাটা আগে থেকে পরিষ্কার করে রেখেছি, হাত দিয়ে ছিঁড়ে এইভাবে ছড়িয়ে দেব। তারপরে আমি আঁচটাকে সিম করে ঢেকে দেব। হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুললাম। এই যে আমার মাছটা পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা ন্যাকড়া দিয়ে ধরে একটু নাড়িয়ে নেব, খুন্তি দেব না আর। কমপ্লিট আমার লোটে মাছের রসা।
যদি আমার লোটে মাছের রসা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।